আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ বিলাল হোসেন। আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ফুলবাড়িয়া উপজেলায় বসবাস করি। 4 নং বালিয়ান। আমার গ্রামের নাম হচ্ছে বাসনা। জি, আপনার সমস্যাটি বলুন। শিশু আছে, হ্যাঁ, আমার একটি সন্তান আছে, তার বয়স হচ্ছে 2.5 বছর। তো আমি ময়মনসিংহ মেডিকেলে আমার সন্তানটা নেওয়ার পরে আমি তো ওরকম রিপোর্ট দিই না, তবে তারা বলছে যে নাকি টপ নামে একটা রোগ আছে, আমার সন্তানের সেই টপ রোগটা হয়েছে। একটা মানে বাংলা ভাষার নাকি একটা শিশু আছে। তো এটার জন্য আমরা অনেক এখানে ডাক্তার দেখাইছি। ডাক্তাররা ওনারাও ট্রিটমেন্ট দিচ্ছে, আমি সাররাজা দিচ্ছে, দেওয়ার পরেও আমি ওই এন্ডাবার 10 পরে হচ্ছে যে আরো কিছু সিরাপ দিচ্ছি, এগুলা খাওয়াই যাচ্ছি। তারপরেও আমার সন্তান আগের থেকে কিছু ভালো থাকলেও আমার ভিতরে একটা সন্দেহ যে আসলে আমার এটা কি করা উচিত। এখন সমস্যা কি হচ্ছে? এই জন্য করে আমি এখন বাচ্চার কষ্ট কি হচ্ছে? পরে ঢাকা ওই বাচ্চার কষ্টটা হচ্ছে যে বাচ্চাটা প্রায় সময় জ্বর আছে এবং ঠান্ডা লেগে যায় এবং কিছু হইলেই সে অত্যাধিক কান্না করে এবং মূলত সমস্যা ছিল যে ইদানিং সে কোনো কথাও বলতো না, মানে শুধু আব্বা আম্মা ডাকতো কিন্তু বাকি কথা বলতে পারতো না। আলহামদুলিল্লাহ এখন আরো অন্যান্য কথা বলে। ঠিক আছে, আপনার শুনেন, আপনার বিষয়টা বুঝতে পেরেছি। এটা ধন্যবাদ দর্শক। আপনার বাচ্চার এটা জন্মগত হৃদরোগ। এটা যদি প্রপারলি ডায়াগনোসিস হয়েছে কিনা এখনো জানি না। আপনি বলেন টপ, এটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। এটা একটা কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। এটা আপনার যদি প্রপার ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে এটার চিকিৎসা আছে, এটার সার্জারি করতে হবে। আচ্ছা, এটার সাধারণত আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে এটার খুবই ভালো সার্জারি হয় এবং এটা মিনিমাল ইনভেসিভ যেটা মানে সার্জারি যেটাকে বলে MICS বলে সংক্ষেপে। তো এটা করা সম্ভব, অর্থাৎ অল্প কেটে বগলের তলা দিয়ে সামান্য কেটে এই হৃদরোগটা চিকিৎসা করা সম্ভব। এবং উনি যদি ইব্রাহিম কার্ডিয়াকে আসে তাহলে এই ব্যাপারে ওনাকে আমরা সহযোগিতা করতে পারবো। জি, এটা একটা কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ, কমপ্লেক্স কনজেনিটাল হার্ট জন্মগত হৃদরোগ, জন্মগত হৃদরোগ টপ বা টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালট এটা চারটে ডিজিজ মিলে একটাকে বলে টেট্রালজি অফ ফ্যালট। জি, ওনার পরামর্শ নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। উনি আশা করি উনি যদি ফলো করে, যদি ঢাকায় বারডেবের সাথে যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল আছে, যদি এখানে আসে তাহলে আমরা ওনাকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারবো। জি, আমাদের দর্শক নিশ্চয়ই উপকৃত হবেন এবং অনেকেই যারা এই ধরনের কনজেনিটাল বা জন্মগত হৃদরোগে ভুগছেন, শিশুদের যদি সঠিক সময়ে ডায়াগনোসিস হয়, তারা যদি চিকিৎসা নিতে পারেন সম্পূর্ণ ভালো হয়ে যাবে এই রোগের ক্ষেত্রে, সেটি আপনি উল্লেখ করেছেন। আপনি যখন হৃদরোগের কোশ্চেনে যখন আসলো, ওই জন্মগত আরো কয়েকটাই আছে, যেমন ASD বলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর একটাই যে কনজেনিটালি যেটাকে বললো যে টফ, টেট্রালজি অফ ফ্যালট, পালমোনারি স্টেনোসিস, এগুলো কিন্তু কারেক্টেবল ডিজিজ। এটা চিকিৎসা করলে বা সার্জারি করলে ভালো হয়ে যায়, মানে মূল চিকিৎসা সার্জারি ভালো করা সম্ভব। জি, অবশ্যই। যে সকল শিশুরা জন্মগতভাবে বিভিন্ন ধরনের হৃদরোগে ভুগছেন এবং যে রোগগুলোর নাম আপনি উল্লেখ করেছেন, তারা যেন অতি সত্বর আসলে হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সার্জারি করিয়ে নেন। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি পলাশ বলছি বাগেরহাট থেকে। জি বলুন পলাশ সাহেব, আমরা শুনছি, আপনি বলুন আপনার সমস্যাটি বলুন। আমার বয়স 50 বছর। জি, আমি লক্ষ্য করছি যে আমার হার্টবিট 60 প্লাস, 70 বিলো, তাই তো আমি জানতে চাচ্ছি যে পালসেশন আর হার্টবিট কি একই? পালস হচ্ছে ওটা আমি যেটা বললাম। জি, আপনি কোনো সমস্যা বোধ করছেন কিনা? আপনি অন্য কোনো শারীরিক সমস্যা বোধ করছেন কিনা? হাঁপিয়ে যাচ্ছেন অথবা অন্য কোনো সমস্যা বোধ করছেন? জি না, প্রচন্ডভাবে হাঁপিয়ে যাচ্ছি তেমন কিছু না, কিন্তু মাঝে মধ্যে একটু বুকে ব্যথা হয়। আর কিছু জিজ্ঞেস করবার আছে আপনার? এটা হৃদরোগের লক্ষণ কিনা? আচ্ছা, আপনার কি ব্লাড প্রেশার আছে? আপনি কোনো ব্লাড প্রেশার ওষুধ খান? জি না। আচ্ছা, ঠিক আছে। আপনার যে হার্টবিট বা পালস, ধন্যবাদ দর্শক, এটা একই জিনিস। এটা নরমাল হচ্ছে 60 থেকে 100 জি প্রতি মিনিটে, 60 থেকে 100 বার। অর্থাৎ আপনি নরমালের ভিতরে আছেন, অডিট হওয়ার কোনো কারণ নেই। আপনার এটা স্বাভাবিক হার্ট রেট বা হার্টবিট, এটা আপনি নরমালের ভিতরে আছেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই বা চিন্তা করার কোনো কারণ নেই।
তবে যদি আপনার সাথে ব্লাড প্রেশার থাকে বা অন্য কোনো জটিলতা থাকে বা থাইরয়েডের কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে বিটের একটা সম্পর্ক থাকে। অনেক সময় ওষুধ খেলে হার্টবিট কম হয়, অনেক সময় থাইরয়েডের যদি প্রবলেম থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে সেক্ষেত্রেও হার্টবিট একটু কম থাকে। অতএব এগুলো অ্যাসেসমেন্ট না করে, আর যেটা ওনার হার্টবিট আছে দ্যাট ইজ উইদিন দ্য নর্মাল রেঞ্জ, নর্মাল লিমিটের মধ্যেই আছে, কিন্তু যেহেতু উনি সন্দেহ পোষণ করছেন হয়তো কোনো কারণে, সেই ক্ষেত্রে অন্যান্য কোনো রোগ আছে কিনা সেটি ওনার দেখা দরকার, সেটাই কনসার্ন। আমরা আলোচনা করছিলাম যে কমন যে লক্ষণগুলো, হৃদরোগের লক্ষণ, সেটি একটু আপনি উল্লেখ করুন। হ্যাঁ, আমরা যেটা হৃদরোগের যে লক্ষণগুলো সাধারণত যদি কয়েকটা আছে যে হৃদরোগের মূল লক্ষণ। একটা আছে যে প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা, একটা আছে বুকে ব্যথা হওয়া, আর একটা আছে শ্বাসকষ্ট হওয়া। এই তিনটেই মূলত হার্ট ডিজিজের মূল লক্ষণ। এখন কোনটা হলে কি হবে বা কিভাবে আইডেন্টিফাই করা যাবে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে যে মূল এখানে বিষয়। অর্থাৎ একটা লোকের যদি করোনার ডিজিজ থাকে, অর্থাৎ হার্টে যদি ব্লক থাকে, তাহলে এই হাঁটতে চলতে গেলে বুকের ভিতরে চাপ বা ব্যথা হবে, বা সাথে বুক ধড়ফড় করতে পারে, বা সেক্ষেত্রে একটা অস্বস্তি লাগতে পারে, ডিসকমফোর্ট ফিল করতে পারে, ডিসকমফোর্ট। আবার রেস্ট নিলে সেটা কমে যাবে। এটা প্রাথমিকভাবে বোঝার উপায়। একটা মধ্যবয়সী লোক যদি তার মানে ওজন যদি একটু বেশি থাকে, বা সে যদি ধূমপায়ী হয়, বা তার যদি ডায়াবেটিস থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবং সে যদি হাঁটাচলা করার সময় এরকম ডিসকমফোর্ট বোধ করে, অর্থাৎ বুকে চাপ বা ব্যথা বা একটা ভারী ফিলিং বা একটা হেভিনেস বা কম্প্রেসিভ টাইপ অফ যদি এরকম ডিসকমফোর্ট থাকে, এবং রেস্ট নিলে বা একটু থেমে গেলে কমে যাচ্ছে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে তার করোনা আর্টারি হৃদরোগ থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং তার কিছু বেসিক পরীক্ষা করাতে হবে। বেসিক পরীক্ষার ভিতরে ধরেন প্রথমে একটা লোক যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে ডাক্তারের কাছে, এবং যাওয়া উচিত যে ধরনের সিমটম যদি থাকে, তার প্রথমে একটা ইসিজি করতে হবে। ইসিজি যদি নর্মাল থাকে তার একটা ইকোকার্ডিওগ্রাম করতে হবে, এবং ইকোকার্ডিওগ্রাম যদি নর্মাল থাকে তার একটা স্ট্রেস টেস্ট বা ইটিটি করতে হবে, এবং এর সাথে একটা ব্লাডের টেস্ট করতে হবে। যেমন ব্লাড সুগারটা দেখতে হবে, রক্তে তার ডায়াবেটিস আছে কিনা, আর একটা আছে থাইরয়েডের সমস্যা আছে কিনা, এবং রক্তে কোলেস্ট্রল বেশি আছে কিনা, বা কিডনির পয়েন্ট কেমন আছে, অ্যাট দি সেম টাইম তার হিমোগ্লোবিনটা কেমন আছে। এই কয়েকটা বেসিক জিনিস তাকে আগে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করলে, এই পরীক্ষাগুলো করলে মোটামুটি একটা ধারণা পাবে। এগুলো যদি সবই নর্মাল থাকে, তাহলে তার যে অস্বস্তিগুলো এটা ধরে নিতে হবে যে এটা ফাংশনাল হতে পারে বা নিউরোমাসকুলার হতে পারে, অথবা অর্থাৎ অন্য কোনো কারণে হচ্ছে, সেটা হয়তো হৃদরোগজনিত কোনো কারণে নয়।